হ্যালো ফ্রেন্ডস, আমি সৈকত। আমি সমশ্রী। তোমরা দেখছো দা ফ্লাইং বাজ। নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা দুজনে চলে এসেছি কোথায়? কলকাতার রাজারহাটের মাইসন রোজ রেস্টুরেন্টে। সো মাইসন রোজ রেস্টুরেন্টে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে নিউ টাউন বা হচ্ছে রাজারহাট মেন রোড। রাজারহাট মেন রোডে এসে তোমরা ডিরোজিও কলেজ রয়েছে, ডিরোজিও কলেজের ঠিক পরের স্টপেজে নেমে একবার বাদিকে এন্ট্রি করবে, একদম রাস্তার উপরে মাইসন রোজ রেস্টুরেন্ট বলে লেখা রয়েছে, সেখানে ডাইরেক্ট চলে আসবে। ওকে, কলকাতার মধ্যে তোমরা এই জায়গাটায় অবশ্যই আসতে পারো ফ্যামিলিকে নিয়ে, বন্ধুবান্ধবকে নিয়ে একটা সুন্দর টাইম স্পেন্ড করার জন্য। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখতেই পাচ্ছ, চারিদিকে সবুজ গ্রিনারি ভর্তি। আর এখানে তোমরা এসে সময় কাটাতে পারো। একটু বৃষ্টি হয়েছে বলে একটু জল জল রয়েছে চারিদিকটা, তো তোমাদের এখানে এলে সত্যিই খুব ভালো লাগবে। তো অবশ্যই একটা দিনের জন্য এখানে চলে আসো। আর খাওয়া দাওয়া নিয়ে তো বিস্তারিত তোমাদেরকে এখন বলবো। এই যে রাজারহাট মেন রোড এই সামনেই রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এটা একটা অ্যাপার্টমেন্টের মধ্যে, মানে দেখতেই পাচ্ছ এখানে সবাই থাকে, তো একটা অ্যাপার্টমেন্টের মধ্যে এখানে ওদের ব্যাঙ্কোয়েট হলও রয়েছে। আর এটাই হচ্ছে মাইসন রোজ, দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা এর ভেতরে। আর বাইরেও সিটিং প্লেস রয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে সবুজে সবুজ, খুবই সুন্দর। ওখানে তোমরা সিকিউরিটিকে এন্ট্রি করে এখানে আসতে পারো। আমরা ডিসক্রিপশনে তোমাদের নাম্বার দিয়ে দেবো, সেটা দেখেও তোমরা অবশ্যই এখানে চলে আসতে পারো। তো চলো এখন ভেতরে গিয়ে খাবার দাবার নিয়ে কথা হচ্ছে, তো চলো। তো বন্ধুরা, রেস্টুরেন্টে সবার প্রথমে ঢুকেই এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা পেয়ে গিয়েছিলাম গরম গরম স্যুপ। রেস্টুরেন্ট থেকে আমরা একখানা চাইনিজ কম্বো অর্ডার করেছিলাম আর একটা ননভেজ বেঙ্গলি থালি অর্ডার করেছিলাম, যেটা সম্পূর্ণটা তোমাদেরকে সমশ্রী খেয়ে দেখাবে। সবার প্রথমে স্যুপটা দেখতেই পাচ্ছ কতটা থিক ছিল, বিভিন্ন রকমের ভেজিটেবলসের সঙ্গে চিকেন এবং এগ সার্ভ করা ছিল। আর তার সঙ্গে আমাদেরকে দেওয়া ছিল একখানা ক্রিস্পি নুডলস, যেটা মিলিয়ে এই স্যুপটা খেতে কিন্তু অনবদ্য লাগছিল। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম স্যুপ পেলে আর কোনো কথাই নেই। তারপরে দেখতেই পাচ্ছ দুখানা স্টার্টার আইটেম আমাদের সামনে চলে এসেছে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। একটা ননভেজ আইটেম আর একটা ভেজ। তো ননভেজের মধ্যে ছিল ক্রিস্পি চিকেন, যেটা বিভিন্ন রকমের সস দিয়ে টস করা ছিল আর ওপরে খোয়া ক্ষীর ছড়ানো ছিল। তার সঙ্গে ছিল আমাদের ক্রিস্পি চিলি বেবি কর্ন, যেটা সাদা তিল এবং স্প্রিং গ্রিন অনিয়ন দিয়ে ডেকোরেশন করা ছিল, যেটা সমশ্রী খেয়ে তোমাদেরকে দেখাচ্ছে। এটা কিন্তু গরম গরম আমাদের সার্ভ করেছিল, যেটা খেতে কিন্তু অনবদ্য লাগছিল। আর চিকেনটা কিন্তু উইথ বোন ছিল। আর কোয়ান্টিটিও দেখতে পাচ্ছ এই কম্বোটার মধ্যে যথেষ্ট ছিল, দুজনে খাওয়ার জন্য সাফিসিয়েন্ট। তারপরেই চলে এসছে আমাদের ননভেজ থালিটা। ননভেজ থালির মধ্যে দেখতেই পাচ্ছ সাদা ভাত দেওয়া ছিল, তার সঙ্গে একটা লুচি সার্ভ করেছিল, এখানে ছিল পাঁপড়, বাসন্তী পোলাও, তার সাথে এক বাটি মাছের মাথা দিয়ে মুগের ডাল, একটা মিক্স ভেজ ছিল, তার সঙ্গে ছিল মাটার পনির আলু দিয়ে একখানা তরকারি। তার পাশাপাশি ছিল আমাদের এখানে দই কাতলা এক পিস, দেখতেই পাচ্ছ। আর সঙ্গে ছিল এক পিস মাটন কষা, একখানা হট গোলাপ জামুন, আর ছিল হচ্ছে আমের চাটনি। এটা পুরোটাই ছিল বেঙ্গলি থালি কম্বোটার মধ্যে। এটার প্রাইস আমি ডেসক্রিপশনে লিখে দেবো এবং তোমরা লাস্টে বিলেও দেখতে পেয়ে যাবে। আর আমাদের সবার প্রথমে যে স্টার্টার আইটেমটা আর স্যুপটা ট্রাই করলাম, ওটা ছিল আমাদের চাইনিজ কম্বোর মধ্যে। চাইনিজ কম্বোর মধ্যে এর পরেও অনেক রকমের আইটেম আছে, যেটা আস্তে আস্তে আসছে, যেটা আমি তোমাদেরকে খেয়ে দেখাবো। আর চাইনিজ কম্বোর মধ্যে আমাদের আরও একটা আইটেম ছিল, যেটা হচ্ছে ফ্রেশ লাইম জুস, দেখতেই পাচ্ছ সেটাও চলে এসেছে। তো সবার প্রথমে যেহেতু বেঙ্গলি থালিটা আমাদেরকে সার্ভ করেছিল, তাই সমশ্রী ওটা তোমাদেরকে খেয়ে দেখাচ্ছে। এখানে একদম লং গ্রেন বাসমতি রাইস দেওয়া ছিল, তার সঙ্গে ছিল কিন্তু ঘন মাছের মাথা দিয়ে মুগের ডাল, পুরো একটা গোটা মাছের মাথায় দিয়ে দিয়েছে বলতে পারো, এতটাই কোয়ান্টিটি ছিল, যেটা কিন্তু একজনের পক্ষে খাওয়াটা অসম্ভব। কিন্তু খুব ভালো যারা খাদ্য রসিক আর পেট পুরে খেতে চায় তাদের জন্য কিন্তু এই থালিটা একদম পারফেক্ট। তো অবশ্যই তোমরা এখানে এসে এটা ট্রাই করে দেখো। মাছের মাথা দিয়ে মুগ ডালটা সমস্ত খাওয়ার পর এখানে আমাদেরকে এক বাটি একটা মিক্স ভেজ দেওয়া ছিল, দেখতেই পাচ্ছ, যেটার মধ্যে মটরশুঁটি, আলু, বিভিন্ন রকমের অন্যান্য ভেজিটেবলস, ফুলকপি এগুলো দেওয়া ছিল। তার পাশের যে আইটেমটা ছিল, যেটা লুচি দিয়ে খাওয়ার জন্য আমাদেরকে দেওয়া ছিল, যেটার মধ্যে একদম ফ্রেশ পনিরের পিস ছিল অনেকগুলো, আলু ছিল এবং মাটার ছিল, যেটাও কিন্তু কাইন্ড অফ আলুর দমের মতো খেতে ছিল। তো ওটাও কিন্তু সমশ্রী খেয়ে বললো খুবই ভালো। আমি ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে ভেতরে লাউড মিউজিক চলছিল, তাই আমি কপিরাইট চলে আসার জন্য ওখানে সাউন্ডটা দিতে পারিনি।
তারপরে দেখতেই পাচ্ছ এখানে মাছের পিস দিয়েছিল একটা দই কাতলা। মাছের পিসটা যথেষ্ট বড় এবং ফ্রেশ মাছ ছিল। তারপরে আমাদের যেটা মেন আইটেম, যেটা মুখ্য আইটেম এই থালি, সেটা চলে এসেছে। দেখতেই পাচ্ছ বাসন্তী পোলাও, যেটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাজু কিশমিশ ছিল, আর মাটন ছিল 1 পিস। মাটনটাও কিন্তু যথেষ্ট বড় পরিমাণের ছিল, আর গ্রেভি দেওয়া ছিল। মাটনটা সমশ্রী খেয়ে ট্রাই করে দেখছে, ফ্রেশ মাটন এবং অনেকটাই কিন্তু সফট মাটন ছিল। এবার আমার খাবার পালা হচ্ছে চাইনিজ কম্বোর আইটেমগুলো। তো চাইনিজ কম্বের মেন কোর্সে যেটা ছিল সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের মিক্স ফ্রাইড রাইস ছিল, আর ছিল হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ানের মধ্যে কিন্তু 8 পিস চিকেন ছিল, যেটা কাইন্ড অফ চিলি চিকেনের মতন খেতে ছিল, কিন্তু এখানে তোমরা অনিয়ন এবং যেটা বেল পেপার বলে সেটা পাবে না। তো সেই জন্যই এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, চিলি চিকেন নয়। আর যেটা কিন্তু দুজন খাওয়ার জন্য যথেষ্ট, কারণ 8 পিস ছিল। আর রাইসের মধ্যে কিন্তু অনেক রকমের ভেজিস ছিল, বেবি কর্ন ছিল, তোমরা পাবে চিকেন ছিল, আর এগ ছিল, যেটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আর এটার গ্রেভিটা জাস্ট দেখো, অনবদ্য। আর টেস্ট ওয়াইজও ছিল দারুণ। আমরা এত আইটেম একসাথে খেতে পারিনি, তাই জন্য কিন্তু আমরা খাবার প্যাকও করে নিয়েছি। আর এরকম গরম গরম খাবার, আর বাইরে এরকম বৃষ্টি, অসাধারণ ওয়েদার ছিল। তো তখন সমস্ত ট্রাই করছিল লাইম জুসটা। এরপর আমাদের বাঙালি থালির মধ্যে যে ডেজার্টটা ছিল সেটা চলে এসেছে। দেখতেই পাচ্ছ, সেটা আমি খেয়ে ট্রাই করছি, কারণ সমস্যার পেট পুরো অলমোস্ট ফুল হয়ে গেছে। তো এখানে আমের চাটনি ছিল, পাঁপড় ছিল, আর গোলাপ জামুন ছিল, যেটা রিভিউ আর নতুন করে দেওয়ার মতো কিছু ছিল না। তাও কিন্তু এটাও আমাদের এতক্ষণ এসির মধ্যে থাকা সত্ত্বেও পাঁপড়টা কিন্তু খুবই ক্রিস্পি ছিল। কত বড় একটা গোলাপ জামুন ছিল, যেটাও কিন্তু আমার পক্ষে একবারে পুড়ে দেওয়া মুখে সম্ভব হয়নি, কারণ পেট কিন্তু অলমোস্ট ভরে গিয়েছিল এই দুটো কম্বো নিয়ে। কিন্তু এটা কিন্তু শেয়ারেবেল ছিল কম্বোটা, বাট থালিটা কিন্তু শেয়ারেবেল ছিল না। বাট আমরা দুজন গিয়েছিলাম বলে ওটা আমরা শেয়ার করে খেতে পেরেছি। এরপর আমাদের চাইনিজ কম্বের যে ডেজার্টটা ছিল সেটা চলে এসেছে। দেখতেই পাচ্ছ, এটা রয়েছে ভ্যানিলা আইসক্রিম, ওপর দিয়ে চকলেট সস দিয়ে গার্নিশ করা ছিল, যেটাও কিন্তু অনবদ্য খেতে ছিল। তো এখানে চাইনিজ কম্বো বলো বা ননভেজ থালি, দুটোর মধ্যেই কিন্তু প্রচুর আইটেম রয়েছে। তোমরা এখানে কিন্তু দুজন গিয়ে অনায়াসে পেট পুড়ে সমস্তটা এনজয় করতে করতে খেতে পারবে। তো এরপরেই তোমাদেরকে দেখানো বিল কত হয়েছে এবং এখান থেকে আমরা কি কি অর্ডার করেছি। কিন্তু সময় অনুযায়ী ওদের কিছুটা দাম বাড়তেও পারে, কিছুটা দাম কমতেও পারে, কারণ দেখতেই পাচ্ছ বাইরের জিনিসপত্রের যা দাম। তো অবশ্যই তোমাদের মেনু কার্ডটা এবং বিলটা শেয়ার করে নিলাম, তোমরা কিন্তু এই অনুযায়ী দেখে যেও। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আমরা একখানা চাইনিজ কম্বো নিয়েছিলাম আর একটা ননভেজ বাঙালি থালি নিয়েছিলাম। তো থালিতে যা যা আছে আমরা খেতে খেতে তোমাদের সমস্তটা বলে দিয়েছি। মোটামুটি থালিতে যা আছে সেটা একার জন্য সাফিসিয়েন্ট। বাট তোমরা যদি শেয়ার করে খেতে চাও, শেয়ার করে খেতে পারবে না, কারণ হচ্ছে এখানে শেয়ারেবল থালি নয়। তোমাদের আরেকটা করে অন্য মানে ভাত বা আলাকাটে মেনুও রয়েছে, সেরকম কিছু একটা নিয়ে নিতে পারো। কিন্তু কম্বোটা আমরা একটাই নিয়েছিলাম, বাট আমাদের কিন্তু ওটা দুজনকে আলাদা 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 আলাদাভাবে সার্ভ করেছিল। মানে যেরকম আইসক্রিমটা যেটা ছিল, আইসক্রিমটা, স্যুপটা, লাইম সোডাটা, তো ওটা আমাদেরকে দুজনকে একসঙ্গে দিয়েছিল আলাদা আলাদা করে, ঠিক আছে। তো ওরকমভাবে তোমরা এখানে নিতে পারো। আর আমরা অনেকটাই খাবার খেতে পারিনি, সেটা আমরা পার্সেল নিয়ে নিয়েছি। তো তোমরা যদি চাও, এখানে কিন্তু যে চাইনিজ কম্বোটা আছে পুরোটা না খেতে পারলে পার্সেলও নিয়ে যেতে পারো। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো তোমরা এখানে যা ইনচার্জ দাদা আছে তার সাথে একটু কথা বলে নেবো। তো চলো তার সাথে একটু কথা বলে নেওয়া যাক রেস্টুরেন্টের ব্যাপারে। তো আমরা রেস্টুরেন্টের যে ইনচার্জ দাদা রয়েছে মানবদা, তাকে পেয়ে গেছি। তো রেস্টুরেন্টটা কটা থেকে কটা পর্যন্ত ওপেন থাকে দাদা? আমাদের একটা টাইমিং হচ্ছে 12টা থেকে 4টে পর্যন্ত। 12টা থেকে 4টে পর্যন্ত ওপেন থাকে। আর লোকেশনটা? লোকেশনটা চিনার পার্ক থেকে 1.5 কিলোমিটার আপনাকে আসতে হবে, জগৎডাঙ্গা সিগন্যালের পরে। জগৎডাঙ্গা সিগন্যালের পরে? হ্যাঁ, পরে স্টপেজ সিদ্ধা জানাডু বলে। সিধা জানাডু। আর ধরো কোনো অকেশনের জন্য কেউ যদি আসতে চায় আসতে পারে? অবশ্যই আসতে পারবে। আমাদের ব্যাঙ্কোয়েট হল রয়েছে, আমরা বার্থডে পার্টি, রিং সেরেমনি, ম্যারেজ পার্টি সব কিছু অ্যাভেলেবেল আছে। আমরা ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা যারা যারা বুক করে আসতে চাও অবশ্যই আসো। আর দাদাদের ব্যবহার, যারা স্টাফ আছে, সত্যি খুবই ভালো। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আজকে আমরা এখানেই ক্লোজ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে, শেয়ার করবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দেবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। লাস্ট অব দি ভিডিওটা কন্টিনিউ করার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।